সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন নীলফামারী 1 আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব আব্দুস সাত্তার। জনাব আব্দুস সাত্তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী রংপুরবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজকের 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম নাহিদ এমপি, আজকের প্রধান অতিথি যিনি বাংলাদেশ নিয়ে ভাবেন, বাংলাদেশের মানুষ নিয়ে ভাবেন, বাংলাদেশের জনদুর্ভোগ নিরসনের প্রেক্ষিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন, যিনি মানবিক নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী রংপুরবাসী, আমরা এখনো পর্যন্ত বৈষম্যের শিকার, যে বৈষম্যের বিরুদ্ধে বিগত আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে এদেশের ছাত্র জনতা, মজুর, তাঁতি, চাষি, শ্রমিক সকলে ঐক্যবদ্ধ হয়ে বিতাড়িত করেছিল, আবারও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আবারও বৈষম্যের শিকার এই মানুষ আমরা হচ্ছি, ঠিক না ঠিক? সংগ্রামী ভাই সাহেব, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, পাক ভারত উপমহাদেশে 200 বছর ব্রিটিশ শাসন আমাদের স্কন্ধে চেপে বসেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে এই পাক ভারত উপমহাদেশে 1947 সালে পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয়েছিল। আবার পাকিস্তান সরকার এসে বৈষম্য শুরু করেছিল। আবার 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে বাংলাদেশ নামক আন্তর্জাতিক দুনিয়ায় লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক, বিগত 55 বছরে বাংলাদেশের এই জনগণ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারেনি, যার কারণে বিগত 2024 সালের 16 জুলাই এ মাসের এই রংপুরের কৃতি সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট শহীদ আবু সাঈদের শাহাদতের মাধ্যমে যে সরকার আজকে ক্ষমতার মস্তদে, বিদেশের মাটি থেকে আজকে প্রধানমন্ত্রী অসংখ্য মামলার অপসারণ করে আজকে যারা সরকারে এসেছেন, অথচ দুঃখজনক হলেও সত্য, যারা পার্লামেন্টে বলেছেন জুলাই সনদ তারা নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আমরা অনতিবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন দেখতে চাই। 2/3 জোরে যদি আপনারা এই গণরায়কে প্রত্যাখ্যান করেন, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। সুতরাং বাংলাদেশের জনগণ পারে ক্ষমতায় বসাতে, আবার বাংলাদেশের জনগণ পারে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাতে। আমরা রংপুরবাসী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা দেখতে চাই। আর কোনো পরিকল্পনা নয়, কবে নাগাদ এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে রংপুরবাসী জানতে চায়। সংগ্রামী বন্ধুগণ, সীমান্ত হত্যা এবং পুশিন বন্ধ করতে হবে। বাংলাদেশ আর কোনো তাবেদারি রাষ্ট্র ব্যবস্থা চায় না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম। সুতরাং অবশ্যই ব্যাঘ্রের মতো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য
বিজেপি সহ আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে। ঠিক না ঠিক? সংগ্রামী বন্ধুগণ, সকলকে একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।